গুড মর্নিং, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ পুনুদি এখানেই আছে, সকালে এসছে। তো সকালবেলাতে ম্যাগি বানাবো। জানি না কতটা কি ভিডিও করতে পারবো। আমি দেখছি যেটা আমার প্রবলেম হচ্ছে না, যখনই কোনো একটু মানে কিছু করতে হচ্ছে যে কাজটা টাইমলি করতে হবে, তখন সবার আগে যেটা বাদ পড়ে যাচ্ছে সেটা হচ্ছে ক্যামেরা। তো এখন একটু ম্যাগি বানাবো আর বানাবো বাকি যে রান্নাগুলো আছে সেগুলো করে নেব, যতটা পারছি তোমাদের দেখাবো। এই যে 2 মিনিটস ম্যাগি, শুধু এইটুকুই দেখিয়ে দিচ্ছি। সবজি টবজি দিয়ে করব, ক্যাপসিকাম, গাজর আর টুকটাক যা যা আছে সেটা দিয়ে। কেন ঠিক জানি না, ভিডিও ঠিকঠাক করতে পারছি না আমি। তো আজকে যেটা বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে করলা ভাজা, আর এই যে পেঁয়াজটা ভাজছি চিকেনের জন্যে, এটা আলু আর ঝিঙে ভাজছি, পোস্ত বানাবো। আর এটা হচ্ছে ইলিশের জন্যে, এটাতে সর্ষে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ছেঁকে নিয়েছি। ইলিশটা খুব ভীষণ ভালো ছিল, একদম ফ্রেশ। এই দেখো তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এই যে ঘোলটা যেটা ছেঁকে নিয়েছিলাম ওটা দিয়ে ওটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব। তারপরে তেলটা যখন বেরিয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। ওটাকে আবার একটু কষিয়ে তেলটা বেরিয়ে আসবে, তখন দিতে হবে জল। এটা কাঁচা মাছও হবে, কিন্তু আমি এটা মাছটাকে একদম হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। দেখো যখন এটা তেলটা বেরিয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিলাম জল। এবার এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। এই মাছ ভীষণ ডেলিকেট হয়, তোমরা জানো, তো খুব সাবধানে যাতে ভেঙে না যায় সেরকমভাবে। তারপর এটাকে 2 থেকে 3 মিনিট মতো হালকা আঁচে ফোটাবো। তারপর ওটার মধ্যে দিয়ে দেব কাঁচা তেল। লঙ্কাটা যে যেরকম বোঝো, আমি ফোড়নে দিয়েছিলাম, বাটার মধ্যেও দিয়েছিলাম। তো আমার ঝালটা মোটামুটি হয়েছিল। আমাদের এখানে আমি আর পুনুদি বোধহয় আমরা দুজন বাদ দিয়ে আর বেশি ঝাল কেউই খায় না, সেই জন্য ঝালের পরিমাণটা একটু কমই রেখেছিলাম। আর এই যে সর্ষের তেল একটুখানি দিয়ে দিচ্ছি ওপর থেকে, এটার টেস্ট কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। আর চিকেনও তৈরি হয়ে গেছে আমার। এই দেখো 2 বছর আগে এটা আমি কিনেছিলাম আমার মেয়ের বিয়ের সময়। তো তখন থেকে এটা এরকম প্যাকেট করেই পড়েছিল। এটা একটা আলনার মতো ব্যাপার আর কি। এটা বোধহয় কোট স্ট্যান্ড এরকম ধরনের একটা জিনিস কিনেছিলাম। তখন আমার এখানে তো কিছু ফার্নিচারই ছিল না, তো ভাবলাম লোকজন আসলে তখন জামা কাপড় ঝোলাতে তো একটা ব্যবস্থা চাই, তো সেই জন্যে এটা কিনেছিলাম। তো আজ হঠাৎ আমার মনে পড়লো যে এটাকে দেখি, এটাকে লাগানোর ব্যবস্থা করে। তো প্রথমে তো কিছুই বোঝা যাচ্ছিল না, প্যাকেটগুলো খুলে খুব লস্ট লাগবে, কিন্তু আসলে পরে পরে বোঝা যায় যে কিভাবে লাগাতে হবে। তো এরকমভাবে এটা লাগিয়ে নিলাম। এই যে একটা কি এল শেপ একটা কি থাকে না, এটা দিয়েই লাগানো যাচ্ছিল। এটা প্যাকেটের মধ্যেই থাকে, আর অন্যভাবে কিন্তু লাগানো গেল না। এই ক্যাপগুলো কিন্তু আগেই লাগিয়ে নিলে ভালো, পরে কিন্তু এগুলোতে লাগাতে অসুবিধে হলো, আবার একটু একটু লুজ করে তারপরে লাগাতে হলো। আর এই হচ্ছে এটার ফাইনাল লুক। এরকমভাবে জামা কাপড় ঝোলানোর জন্যে ব্যালকনিতে রেখে দিলে অনেক সময় এই কেউ আসলো বাইরের জামা কাপড় ঝোলানোর জন্যে বেশ ভালোই এটা। তো আজকের খাওয়া দাওয়া ভাত, পোস্ত, ঝিঙে আলু পোস্ত, পেঁয়াজ দিয়ে করলা ভাজা, পটল ভাজা, ইলিশ সর্ষে পোস্ত দিয়ে, আর ছিল চিকেন। চিকেন যখন এলো তখন আর ছবি তোলা হলো না, আমার এইটাই হচ্ছে সব সময়। যেহেতু আমরা রেডি হয়েছিলাম তো আমরা একটু ছবি তুলে নিলাম। আর এই যে পুনুদিরা এসেছে, সিদ্ধার্থদা। আজ সিদ্ধার্থদার একজন পরিচিত আজ থাকে এখানে, তার সাথে দেখা করতে যাব। তো সেই জন্যই আমরা সবাই রেডি হয়ে বসে আছি আর অপেক্ষা করছিলাম রিয়ানের জন্যে। আমি যেমন ঘরকুনো হয়ে যাচ্ছি দিনের পর দিন। প্রথমে তো ভেবেছিলাম যাবই না, তারপর ভাবলাম যাই, একবার দেখা করে আসি, একটু বেরোনোও হবে, পুনুদিদের সাথে কিছুক্ষণ থাকাও হবে। ও
প্রিয় শিষ্য আর কি। আচ্ছা শিষ্য ছিল তখন। আচ্ছা আচ্ছা নিয়ে করতাম, তাদের ডেকে নিয়ে বিভিন্ন রকমের ব্যায়াম করাতাম, বিভিন্ন রকমের করতাম আমাদের ছেলেদের। মিনা, লালু। তোমার সেই ছেলেটিও সেদিন আমাকে, মানে ছেলেটির বাবা অ্যাকচুয়ালি আমাদের ইয়েতে পৌঁছে দিল না, ভগড়াতে। ওই যে সত্যব্রত, নিত্যব্রত বাবা, সুব্রত বড় নাম। আমি ব্লগিং করছি একটু, বুঝলে। তো এই আমরা বেরিয়ে গেলাম। বাইরে ওয়েদারটা ভালোই আছে, ঘরের মধ্যেও খারাপ নেই, এখন ওয়েদারটা অতটা খারাপ নেই, বিশাল একটা গরম যে তা নয়। তবে হ্যাঁ, নর্মাল কলকাতার হিউমিডিটি, সেটা তো কোথাও যাবে না। আমরা হেঁটে হেঁটেই গেলাম, আমাদের বাড়ি থেকে এটা খুব একটা দূরে নয়। রিয়ান বলছিল সুপ্রিম কোর্ট নাকি বলেছে ইন 4 weeks ফ্রেম গাইডলাইন্স টু এনশিওর পেডেস্ট্রিয়ানস রাইট টু ইউজ ফুটপাথ। ফুটপাতে যে এনক্রোচমেন্ট আছে বা ফুটপাতে যে ভাঙাচোরা অবস্থা, সেটাকে ঠিক করে দিতে হবে 4 weeks মধ্যে। ইজ ইট পসিবল ইন ইন্ডিয়া? এই একটা গেস্ট হাউস, এই যে এর নাম হচ্ছে স্বাধীন, এর সাথেই আমরা দেখা করতে এসেছিলাম। এর বাড়ি হচ্ছে যেখানে সিদ্ধার্থ দাদের বাড়ি, সেখানে। এদের রেস্টুরেন্টটা ভীষণ ভালো, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি তো একদমই বাইরে খেতেই যাই না, কোনো সময়ই পছন্দই নয় আমার, তো সেই হিসাবে আমার বেরোনোই হয় না। কলকাতাতে রেস্টুরেন্ট অনেকই আছে, কিন্তু আমাদের সত্যিই যাওয়া হয় না, মানে আনলেস কি বাড়িতে কেউ এলো বা কারোর সাথে নিয়ে যাচ্ছি, কেউ এসেছে, যেমন আজকে পুনদিদের সাথে এলাম বলে আসা হলো, না হলে আমাদের কোথাও বেরোনোই হয় না। এই চত্বরে যতগুলো রেস্টুরেন্টে গেছি, এটা তার মধ্যে সবথেকে ভালো ছিল, খুবই ভালো ছিল। সবাই বলছিল কারোরই খুব একটা খাওয়ার খিদে ছিল না, তার মধ্যেও কিছু স্ন্যাক্স খাওয়া হলো, কিছু একটা ফিশের বোধহয় ফিশ কাটলেট ছিল আর ড্রাই চিলি চিকেন, খুব ভালো লাগলো এখানে এসে। আর আমাদের এখন আর একসাথে পুনদিদের সাথে তো কোথাওই যাওয়া হয় না, মানে এমন জিগজ্যাগ প্যাটার্নে লাইফ চলছে, কেউ এখানে তো কেউ ওখানে, তো কোনো জায়গাতেই গিয়ে নিয়ে আর মেট করা হয় না। তো এই কালে চক্রে হয়ে গেল, তো ভালো লাগলো বেশ। এই দেখে নাও আমাদের খাবার দাবার। আগে জানা থাকলে যখন বিউটিরা এসেছিল, তাহলে একদিন পুচকুদের নিয়েও এখানে আসতাম, এর পরে একবার চেষ্টা করব আসতে। এই গেস্ট হাউস একদম হসপিটালের সামনেই তো সেই জন্যে এগুলোর ইউজফুলনেসটা খুবই বেশি। আর ওর বিয়ে বাড়ির জন্যও নাকি রুমগুলো ভালোই বুক হয়, অনেকগুলো রুম আছে এখানে, 32টার মতো রুম আছে। এবার আমরা ফিরে যাচ্ছি, ফেরার সময় হাঁটারই ঠিক হলো যে হেঁটে হেঁটেই ফিরে যাব। এই দিকটাতে এত যে চায়ের ঠেক আছে, এটা আমার একদমই জানা ছিল না। এটা ওই আম্বুজার ওখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য এত লাইট টাইট, তো ওখানে আমরা কিছু ছবি টবি তুলে নিলাম। পুনুদিরা চলে গেল, পুনুদি, রিয়ান আর সিদ্ধার্থদা। আজকের দিনটা তো এমনভাবে কাটলো বোঝাই গেল না, ফট করে কোথা থেকে কেটে গেল। আর কাল ওদের যাওয়ার আছে, কাল ওরা চলে যাবে, এরা চলে যাবে চান্দ্রা, আর রিয়ানেরও কোনো একটা কিছু আছে, তো 8টার দিকে ওকে বেরোতে হবে বলল। তো সেই জন্য এই রাত্রেই চলে গেল, কেন কি তাহলে সকালে একটু ফ্রেশ হয়ে বেরোতে পারবে। এখানে থাকা মানেই কি আবার ওই জিনিসপত্র খোলা সব, ওদেরও ওখানে বাড়িটাও একটু গোছাতে হবে, তো সেই জন্যেই চলে গেল আর কি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।